মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের ঠিক পরেই এবার 10টি বড়সড় ঘোষণা করে দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো সেক্ষেত্রে তিনি যে ঘোষণাগুলো করলেন এরপরে কিন্তু দিদির চিন্তা একটু বেড়েই গেল। তো তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে কী কী ঘোষণা করেছেন সমস্ত কিছুই জানাবো, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন যদি আপনি শুভেন্দু অধিকারীকে পছন্দ করে থাকেন, এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। বন্ধুরা, 9ই মে অর্থাৎ 25শে বৈশাখ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। এর আগে আপনারা সবাই জানেন যে নির্বাচনের আগে বিজেপি কিছু সংকল্পপত্র দিয়েছিল, অর্থাৎ নির্বাচনে জিতলে পরে বিজেপি কী করবে সেই নিয়ে কিছু তারা সংকল্পপত্র দিয়েছিল। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে এবার তাদের যেহেতু মন্ত্রিসভা গঠন হয়নি, তো সে কারণে মন্ত্রিসভার বৈঠক আজকে পসিবল হয়নি। তো সে কারণে মন্ত্রিসভার প্রথম বৈঠক সম্ভবত হতে চলেছে আগামী সোমবার, এবং আগামী সোমবারই মন্ত্রিসভার প্রথম বৈঠকে সে যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই সমস্ত প্রতিশ্রুতিগুলো পূরণের কাজে তিনি লেগে পড়বেন। এবং তিনি যে ঘোষণাগুলো করেছেন সেটা কিন্তু যদি সত্যি হয় তাহলে কিন্তু সেটা তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট চিন্তার। তার কারণ কি, তিনি বলেছেন যে সন্দেশখালি থেকে শুরু করে আরজি কর সমস্ত ফাইল তিনি খুলবেন, অর্থাৎ আরজি করে সেরকমভাবে বিচার এখনও পর্যন্ত হয়নি। সন্দেশখালি নিয়ে তো হাজারো রকমের মানুষের একটা সমস্যা রয়েছে এবং হাজারো রকমের মানুষের অভিযোগ রয়েছে, সেই সমস্ত অভিযোগের এখনও পর্যন্ত কোনো রকমের সলিউশন হয়নি। তো সে কারণে তিনি বলেছেন যে সন্দেশখালি এবং আরজি কর নিয়ে মানুষের মনে যে ক্ষোভ জমে রয়েছে, যেহেতু এগুলোর কোনো বিচার এখনও পর্যন্ত সাধারণ মানুষ পায়নি, বা আরজি করে যেহেতু বিচার এখনও পর্যন্ত হয়নি, তো সেই সমস্ত ফাইল তিনি খুলবেন এবং তার জন্য রিটায়ার্ড জাজদের নিয়ে একটি বেঞ্চ গঠন করবেন, অর্থাৎ তিনি কমিটি গঠন করবেন। বেঞ্চ তো আদালত গঠন করে, কমিটি গঠন করবেন, এবং সেই কমিটির সুপারিশ অনুযায়ী যারা দোষী হবেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি নিয়ে যেই সমস্ত অভিযোগগুলো রয়েছে বা যেই সমস্ত ঘটনাগুলো রয়েছে, বা রেশনে যেই ধরনের দুর্নীতি হয়, তো যেগুলো এখনও পর্যন্ত কোনো রকমের জেল হয়নি বা সেরকম কোনো কারোর সাজা হয়নি, তো সেই সমস্ত কিছু ফাইল ওপেন করা হবে এবং সেই সমস্ত দোষীদের যারা এই সমস্ত স্ক্যামের সাথে জড়িত, সে হোক বালি স্ক্যাম, সে হোক গরু স্ক্যাম, সে যেই স্ক্যামই হোক, তো সেই স্ক্যামের সঙ্গে যারা জড়িত, সে যে নেতামন্ত্রী হোক না কেন, সে যে মিনিস্টারই হোক না কেন, যে নতুন যে মিনিস্টার হয়েছেন, তো তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এমনটা কিন্তু শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, তিনি কিন্তু ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে যেই সমস্ত চাকরিজীবী যারা রয়েছেন, যারা ধরুন টাকার বিনিময়ে চাকরি করছেন, অর্থাৎ টাকা দিয়েছেন চাকরি কিনেছেন রীতিমতন 10 লাখ 12 লাখ টাকা দিয়ে, তো সেই সমস্ত কারোর, সে শিক্ষক হন, সে অন্য দফতরের কর্মচারী হন, কোনো দফতরের কর্মচারী হন, তাদের কারোর চাকরি থাকবে না, অর্থাৎ সবার চাকরি বাতিল হবে। তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চাকরি বাতিল হয়েই রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে স্টে রয়েছে। তো এগুলো কি হয়েছে, তখনকার রাজ্য সরকার যেহেতু এই সমস্ত কিছুর মধ্যে ইনভলভ ছিল, তো সেই কারণে তারা সেই কেসগুলোকে তারা চালাতো, সেই কেসগুলিকে তারা উপরে হাইকোর্টে নিয়ে যেত, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নিয়ে যেত। কিন্তু এখন যেহেতু রাজ্য সরকার চেঞ্জ হয়ে গেছে, তো সেহেতু তারা তো আর আপার কোর্টে নিয়ে যাবে না, তো সেহেতু যে কোর্টে যেই পর্যায়ে রয়েছে সেই পর্যায়ে যা ডিসিশন আসবে সেটাই ফাইনাল ডিসিশন, সেটাই মেনে নিতে হবে। অর্থাৎ যেই সমস্ত কেসগুলো রয়েছে সেই সমস্ত কেস রিওপেন করা হবে এবং যারা দোষী রয়েছেন সবাইকে শাস্তি দেওয়া হবে। বিশেষ করে টিচার স্ক্যামে, অর্থাৎ শিক্ষক নিয়োগ যে দুর্নীতি হয়েছে, সেক্ষেত্রে যেই সমস্ত নেতা মন্ত্রীরা জড়িত রয়েছেন, যারা বর্তমানে বেলে রয়েছেন, তাদের সবাইকে কিন্তু উপযুক্ত শাস্তি দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে, যেটা সাধারণ মানুষের সাথে হয় সেমনটাই তাদের সাথে হবে, তাদের জন্য কোনো স্পেশাল কোনো ব্যবস্থা করা হবে না, এমনটা কিন্তু তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন। অর্থাৎ যেই সমস্ত শিক্ষক হোক বা যেই সমস্ত কর্মচারী হোক যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, সে পুরসভা হোক, সে যে কোনো ডিপার্টমেন্টেই হোক, তাদের কিন্তু এবার সমস্যা হতে চলেছে নতুন সরকার আসার পরে, কারণ তারা
কিন্তু কোনো অন্যায় সহ্য করবে না বলা হয়েছে। এছাড়া বিভিন্ন রকমের যে কাটমানি রয়েছে বা সিন্ডিকেট রাজ রয়েছে সেই সমস্ত কিছু গোড়াসহ উপড়ে ফেলবেন শুভেন্দু অধিকারী, এমনটাও কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছেন। এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেমন অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা, সেটার ফর্ম কিন্তু আগামী সপ্তাহ থেকে দেওয়া শুরু হয়ে যাবে। তারপরে জুন মাস থেকে সম্ভবত আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, কিন্তু মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু আপনি পাবেন না। ঠিক আছে, অর্থাৎ মে মাসে যে টাকাটি বাদ যাচ্ছে সেটাকে খুব সম্ভবত জুন মাসে পুষিয়ে দেওয়া হতে পারে। কিন্তু আপনাদের জানিয়ে দিই যে লক্ষ্মীর ভাণ্ডারে যেই বেনিফিশিয়ারি ছিলেন তারা সবাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। এমনটা নয় যে আপনাদের আয় যদি একটা নির্দিষ্ট টাকার বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন না, এমনটা কিছু নয়। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। অনেকে বলছেন যে বার্ধক্য ভাতা কি বাড়বে, 1,000 টাকা ছিল আগে, সেটা কি বাড়বে? তো আপনাদের জানিয়ে দিই যে হ্যাঁ, যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বাড়ছে, অর্থাৎ 1500 টাকার থেকে 3,000 টাকা হচ্ছে, তো সেরকমভাবে বার্ধক্য ভাতাতেও কিন্তু 3,000 টাকা করে দেওয়া হবে, এমনটা কিন্তু আর বলাই যায়। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু কেউ পাচ্ছে 1500 টাকা, কেউ পাচ্ছে 1,000 টাকা, কেউ পাচ্ছে 3,000 টাকা, এটা তো পসিবল নয়। তো সে কারণে কিন্তু তাদের টাকাও বাড়িয়ে দেওয়া হবে। এছাড়া যুব সাথী যে প্রকল্প ছিল রাজ্য সরকারে, সেক্ষেত্রে যুবকদের 1500 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ যতদিন না পর্যন্ত তারা সরকারি চাকরি পাবে, 40 বছর বয়স পর্যন্ত 18 থেকে, তাদের সবাইকে প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এবার সেটাকেও পরিবর্তন করে 3,000 টাকা করে দেওয়া হলো এবং যুব সাথীর নাম পরিবর্তন করে সে প্রকল্পের নাম করে দেওয়া হয়েছে যুব শক্তি। অর্থাৎ সেই সমস্ত যুবকদের এবং সেই সমস্ত যুবতীদের যারা মিনিমাম মাধ্যমিক পাস করবেন তাদেরকে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং সবথেকে বড় কথা হচ্ছে তাদের স্কিল ডেভেলপমেন্ট করা হবে। অর্থাৎ তাদের যে কোনো ট্রেনিং দেওয়া হবে, সেটা ভোকেশনালের মাধ্যমে হোক অথবা যে কোনো মাধ্যমেই হোক, তাদের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিংয়ে তারা যদি কোনো ভালো চাকরি পেয়ে যায় তাহলে পরে তো তাদের সে চাকরি পেয়ে গেল, তাহলে তো এগুলো বন্ধ হয়ে যাবে। আর যদি চাকরি না পায় তা যতদিন পাবে না ততদিন পর্যন্ত তাদেরকে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। এছাড়া মহিলাদের যে বাস ভাড়া ফ্রি, সরকারি বাসে উঠলে আপনাদের কোনো রকমেরভাবে বাস ভাড়া লাগবে না, এবং এটাও কিন্তু মন্ত্রিসভার প্রথম বৈঠকে, অর্থাৎ খুব সম্ভবত সোমবার দিন হতে চলেছে, এই সোমবারের বৈঠকে কিন্তু এই সমস্ত সিদ্ধান্তে সিলমোহর পড়বে। অর্থাৎ সিদ্ধান্ত তো নেওয়া হয়ে গেছে, সিলমোহর পড়বে। এছাড়া বিভিন্ন যে চাকরির পরীক্ষায় যে দুর্নীতি হয়, সেক্ষেত্রে খাতা চেঞ্জ হয়ে যায়, টাকার বদলে চাকরি হয়, কেউ ভালো করে পড়াশোনা করছে তার চাকরি হয় না, যে টাকা দিয়েছে তার চাকরি হয়। WBCS-এর মতন একটা হাই প্রোফাইল চাকরিতেও কিন্তু এরকম ব্যাপার চলে এসেছিল। তো সেরকম আর হবে না, এমনটা শুভেন্দু অধিকারী বলেছেন যে কোনো চাকরি পরীক্ষাতে টাকা লাগবে না, এবং কোনো চাকরি পরীক্ষাতে যে ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে একমাত্র মেধার বিনিময়ে চাকরি হবে, কোনো টাকা পয়সার বিনিময়ে আর পশ্চিমবঙ্গে কোনো চাকরি হবে না। অর্থাৎ আপনারা যারা অ্যাসপিরেন্ট রয়েছেন তারা এবার নিঃসন্দেহে মনে কোনো ভয় না রেখে, ক্ষোভ না রেখে আপনারা পড়াশোনা শুরু করতে পারেন। এছাড়া যে সমস্ত চাকরিজীবীদের, ধরুন চাকরি যারা পরীক্ষার্থী যাদের বয়স পার হয়ে গেছে, তাদেরকে 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে, এটাও কিন্তু সোমবারের বৈঠকে হয়তো সিদ্ধান্ত হতে চলেছে। এছাড়া আয়ুষ্মান ভারত নিয়েও সোমবারের বৈঠকে সিদ্ধান্ত হবে। তো আয়ুষ্মান ভারত নিয়ে কিন্তু আমরা এখনও ভিডিও করিনি। আয়ুষ্মান ভারত নিয়ে যদি আপনারা চান যে আমরা একটা ভিডিও করি, কমেন্ট বক্সে জানাবেন, আয়ুষ্মান ভারত নিয়ে আমরা একটা ডিটেল ভিডিও করে দেবো। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।